ইলেকট্রিক বিল পেমেন্ট করবো না, আগে বিলটা দিন, দেন আমি পেমেন্টটা করবো। তো এটাই আমার মনে হয়, আমার মতে এটাই, তাই না? যখন কাজ করে আমি কষ্ট করে রোজগার করছি, আমার টাকাটা আমি নিশ্চয়ই কাউকে এমনি এমনি দিয়ে দেবো না। সো বলেছে নাকি বিরিয়ানি খাবে, মাটন বিরিয়ানি, তাই জন্য মাটন বিরিয়ানিও রান্না করে খাওয়াতে হবে। তো এখন গোলাপ জামুনটা ওদেরকে ওই রুমে গিয়ে আমি দেবো। দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর থেকে ভিউটা আসে। গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আমরাও অনেক ভালো আছি। আজকে সকালটা একদম এনার্জির সাথে শুরু করতে হবে, বিকজ আজকে সারাদিন অনেক ধকল যাবে, বুঝেছো? তো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না। হ্যালো, আর আজকে সকালটা অনেকটা ব্যস্ততাতে শুরু হলো। আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। তো আমি যদি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা রুমটা শিফটিং করব, তো ভেবেছিলাম অনেক কয়েকদিন পর করব। তো আর লেট করছি না, ভাবছি যে লেট করে লাভ নেই, যাবো যখন তাহলে তাড়াতাড়ি চলে যাওয়ার। আমাদের যেহেতু রুমে ওয়াইফাই লাগানো আছে, তো ওয়াইফাই শিফটিংয়ের ব্যাপারটাও আছে। তো ওয়াইফাইয়ের ওখান থেকে আজকে ডেট বললো, যে আজকে সকালে ফোন করে বললো যে আজকে ওরা ফ্রি আছে, তো আজকে ওয়াইফাইটা লাগিয়ে দেবে ওখানে। তো সেই জন্য ওয়াইফাই ছাড়া তো আমাদের চলবে না, তো সেই জন্য আমরা আজকেই শিফট হয়ে যাচ্ছি। ইভেন এখনই আমরা শিফট হয়ে যাচ্ছি। তো এখন সকাল সকালে আমরা এখন মানে জাস্ট ঘুম থেকে উঠেই মামুনি এখন চা খাচ্ছে। ও রাজ গেছে ওখানে, রাজ গেছে ওখানে ওয়াইফাইয়ের ওখানে ওয়াইফাইটা লাগাবে, ওখানে সেট করবে, এখান থেকে খুলে নিয়েও চলে গেছে। আর ওখানে গিয়ে লাগাবে। আর এখানে কত কাজ রয়েছে, সব গোছাগাছি করতে হবে। এখন সব দেখো লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে, বিকজ কোথাও যাওয়ার আগে তো একবার মানে যাওয়ার আগে যখন গোছানো হয় তখন সেটা পুরো একদম মানে লন্ডভন্ড হয়ে পড়ে থাকে। এদিকে দেখো, এদিকে মানে পুরো কিচেনের অবস্থা পুরো খারাপ। আর মানে এখন সব গোছাগুছি করতে হবে, লাইট খুলতে হবে। তো সাথে থাকো, ভিডিওটাকেও স্কিপ করবে না, সবটা দেখাবো, কোথায় যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ইলেকট্রিক বিল চেয়েছি বলে নাকি রুম খালি করে দিতে হবে? সত্যি না সত্যি, বাপের জীবনে এরকম কথা শুনিনি। শুধু অন্য জায়গায় থাকি তাই, মানে সত্যি করে বলতাম যে ওই যে সুজিত তো বললো ড্রেসের কথা, আমি আবার মনে বলেছে। কী বললো ড্রেসের কথা? সুজিত বললো বাবুকে যে হ্যাঁ কী জন্য বললি, তো বাবু বললো না যে আমি কালকে আবার বলছে, ওটা বলেছে সুজিত বললো তো যে ড্রেস পরার জন্য ছাড়তে বলেছে না, অন্য কোনো কিছু দেখাতেই পারছো না, ওইটাই দেখিয়ে দিয়েছো। বাবা চাই কি মিষ্টি মিষ্টি কয়েকটা একটু চিনি দিয়েছি, চিনি তো গোলাপ জামুনের রস কম হয়ে গেছে, দেখেছিস? রস কমে গেছে, রস করে চুষে নিয়েছে। হ্যাঁ, আরও জল দিন, আর দিতে লাগবে না। বাবু তো কালকে হাঁড়িটাতে খেয়েছে তিনখানা। গাইস দেখো, মুখের অবস্থা পুরো ঘেমে গেছি, এত গরম লাগছে। আর আমাদের গোছগাছ অলমোস্ট, যেহেতু বিছানাটা ও আসলে একবারে ফোল্ড করে গাড়িতে তুলে দেবো। আর এদিকে দেখো পুরো খালি। এটার মধ্যে চিকেন রান্না রয়েছে, কালকে মাংস রান্না করেছি, সেই মাংসটা আছে। আর এটা জলের, এটা এদিকে উপর সব খালি করে দিয়েছি। আর এদিকে দেখো, এদিকে আমি টোটালটা সব গুছিয়ে রেখে দিয়েছি। তো আমাদের টোটালটা কমপ্লিট। এখন রাজ ওখানে সে ওয়াইফাই লাগাতে এসেছিলো, বলেছিলাম ওয়াইফাই এখনও লাগাচ্ছে, তো ওয়াইফাই লাগাক, আমরা যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। নিয়ে যাচ্ছে এইভাবে জিনিসপত্র, বললো একটা একটা করে নিয়ে যাবে। আর যেহেতু ও এখানে শিফট করছে আমাদের রুমটা, তো একটা একটা করে আবার নিয়ে আসবে। দেখো দুটো কুলি যাচ্ছে, একজন তো মাথায় নিয়ে রয়েছে, আর একজন দুটোই মাথায় না, ব্যালেন্সটা পাবে না। না, ওরা অলমোস্ট মানে একটা একটা করে দুজনে জিনিস নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে। এদিকে দেখো এই দুটো গাদ্দা ওই যারা থাকবে তাদের, আবার মানে অ্যাকচুয়ালি ওরই স্টাফ ওরা, তো ওরাও কলকাতা থেকে এসছে, তো ওই জন্য ওরা ওই রুমটাই ছিল, যেহেতু ওই রুমটা ওদের জন্য অনেক বড় হয়ে গেছিলো। আর মানে 2 BHK তো রুমটা, তো সেই জন্য অসুবিধা হচ্ছিলো। তো সেই জন্য আমরা বললাম, আর এখানে তো তোমাদেরকে বলেইছি যে কেন আমরা চলে যাচ্ছি, ইলেকট্রিক বিল চেয়েছি বলে রুম ছাড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। মানে ফ্রি টাকা নিয়ে পেয়ে যাচ্ছিলো। আমাদের ঘরে লাইট চলে আর পাখা চলে, তাতে নাকি আমাদের 700 টাকা করে 500 টাকা করে নাকি ইলেকট্রিক বিল আসে। প্রথম 2 মাস চাইনি ইলেকট্রিক বিল, তো চুপচাপ টাকা নিয়ে নিয়েছে। যেই পরের মাস থেকে টাকা চেয়ে এই বিল চেয়েছি, তখন আর বিল দিতে পারছে না। কখনো বলছে জল ফেলছি, কখনো বলছে এই করছি, কখনো বলছে ওই করছি, করে পিছনে পড়ে লেগেছে। মানে এত কুচুটে মানে সিরিয়াসলি, এখানে এসে যে এরকম প্রথম এরকম মনে হয় কোনো কুচুটে
মানুষের সাথে ইয়ে হলো। তো যাই হোক, ওরা আবার এই রুমে শিফট হচ্ছে, হবে, ওরা তো থাকবে না, ওরা যেহেতু কাজ করবে তো রাতে এসে খালি শোয়ার জন্য, আর দিনের বেলাটা খালি থাকবে। আর ওরাও রান্নাবান্না সবই করে, তো ওরা যেহেতু দুজন তো ওদের কোনো অসুবিধা হবে না, জল ঠল অতটা প্রয়োজন পড়ে না। আমরা যেহেতু ফ্যামিলি তো আমাদের অনেকটা দরকার হয়ে যায়। আর এখানকার আমি আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো যে কারোর সাথে কারোর কাছ থেকে নিজের জিনিস আমি নিজের টাকা ইনকাম করে দিচ্ছি, কষ্টের টাকা, সেটা আমি ওনার কাছে আমি বিল চেয়েছি বলে তাই জন্য। আর আমি ওনার সাথে কোনো রকম আর্গুমেন্টে যেতে চাইনি, সেই জন্য আমি পাত্তাও দিইনি। আমি বলেছিলাম ঠিক আছে, যখন ভাড়া নিতে আসবে, ভাড়া চাইতে আসবে, তো তখন আমি বলবো যে আমি ইলেকট্রিক বিল পেমেন্ট করবো না, আগে বিলটা দিন, দেন আমি পেমেন্টটা করবো। তো এটাই আমার মনে হয়, আমার মতে এটাই, তাই না? যখন কাজ করে আমি কষ্ট করে রোজগার করছি, আমার টাকাটা আমি নিশ্চয়ই কাউকে এমনি দিয়ে দেবো না। আমার তো আমি যে ইউজ করছি, হ্যাঁ আমি টাকা দেবো, তো আমি যে ইউজ করছি আমাকে বিলটা দিন, আমি পেমেন্ট করে দেবো। 500 কেন 700 কেন 1000 টাকা হলে আমি পেমেন্ট করে দেবো, আমার কোনো অসুবিধা, কিন্তু বিলটা তো দিতে হবে, তাই না? কোনো আজকালকার ডেটে মানুষদের যে কি হয়ে যায়, ফ্রি টাকা পেলে ভুলে যায় যে আরও মানুষ যে কষ্ট করে রোজগার করছে। তো যাই হোক, ওসব বাদ দিয়ে এখন এখানে জিনিস চলে এসেছে। এবার তার মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা হচ্ছে যেখান থেকে মামুনির ফোনটা ঠিক করা হয়েছিল, তো সেখানে যে ছেলেটা রয়েছে, সেই ছেলেটা রাজের চেনা একজন, ওর হোটেলে যায় মাঝে মধ্যে। এবার ওরা গল্প আড্ডা ফাড্ডা মারে। তো এবার একটা বাবুই পাখি দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, ওই দেখো। তো যাই হোক, ওরা আড্ডা ফাড্ডা মারে। এবার কালকে আমি রাত্রেবেলা গোলাপ জামুন বানিয়েছিলাম, তো এখন আমাকে সে রাজ বলছে, শোনো না, ওই রুমে যাওয়া শিফট হয়ে যাওয়ার পরে তুমি ওই হোয়াইট কন্টেনার আছে না, ওটার মধ্যে আমাকে একটু গোলাপ জামুন দিও। তো বললাম কটা? তা বলছে যে 8টা 10টা মতন দিয়ে দিও, 10-12টা মতন দিও। তাহলে 10-12টা গোলাপ জামুনে তুই কী করবি, হোটেলে দিবি? বলো না হোটেলে দেবো না, কিন্তু টেস্ট তো জানোই, তোমাদেরকে তো অ্যাড করেছি। আর গোলাপ জামুনের রেসিপি যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর আশা করি খুব ভালো লাগবে, খুব কম খরচে, মাত্র 2-3টে জিনিস নিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। তো যাই হোক, তো গোলাপ জামুনের আমার হয়েছে, বলছে বাঙালি মানুষ তো মিষ্টি তো অবভিয়াসলি বানাতে পারবে হয়তো। এবার সব বাঙালি তো বানাতে পারে না, এবার যেহেতু আমি বলেছি বানাতে পারি, আর ও সব জায়গায় কি খালি বলে বেড়ায় আমার বউ এটা পারে, আমার বউ ওটা পারে, আমার বউ ওটা পারে। ওদের হোটেলে যে মালিক রয়েছে, বস, ওদের বসও বলেছে নাকি বিরিয়ানি খাবে, মাটন বিরিয়ানি, তাই জন্য মাটন বিরিয়ানিও রান্না করে খাওয়াতে হবে। তো এখন গোলাপ জামুনটা ওদেরকে ওই রুমে গিয়ে আমি দেবো। তো তারপরে ওরা আসছে, বাকিটা ওরা এসে সব জিনিস নেবে। হ্যাঁ, ইলেকট্রিক বিল, তো ওদের বিল দেয়নি, তো ওরা চাইনি। ওই বাড়িয়ালিটাই শয়তান, পাশে একটা বউ, আমরা চলে যাচ্ছি বলে ওরা বলছে চলে যাচ্ছ কেন? তাই না, আমি ওরা বলেছি রুম এই জল ফলের প্রবলেম, তারপরে আমার ড্রেস ফ্রেস পরার নিয়ে এইসব বলছে, ওইসব কোনো ইস্যু না, ইলেকট্রিক বিল চাওয়া হচ্ছে সেই জন্য। ওদেরকেও নাকি ইলেকট্রিক বিল দেয় না, খালি টাকাটাই নিয়ে যাচ্ছে, যে ভাড়াটা তার সাথে 500 টাকা 700 টাকা করে জোর করে যার ঘরে যেমন জিনিস সেরকম হিসাব করে নিয়ে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এত চিটিংবাজ। তো চলো দেখাচ্ছে পরে। গাইস, আমরা যেখানে রুমে আসবো সেখানে চলে এসেছি। এই যে আমি আর মামুনি দুটো জিনিস নিয়ে এসেছি। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা 10 নম্বর। তো চলো ভিতরে যাওয়া যাক, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি সেট করে। এখানে এসে ধোয়াধুয়ি চালু হয়ে গেছে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এসে আমি গ্যাস ফ্যাস পুরো মুছে রেখেছি, আর এখানে ভাত হচ্ছে। আর এখানে দেখো কত বাসন, সব মেজে নিয়ে এসেছি ওখান থেকে, তারপর আবার সব ধুলো যেহেতু লেগেছে সেই জন্য সব করেছি। আর এখানে আমি সব গুছিয়ে রেখেছি, এখানে সব গোছানো রয়েছে। এবার আমি ঘরটা মুছবো। এই রুমটা হচ্ছে আমাদের, ওখানে যে ছোট্ট মানি প্ল্যান্ট লাগিয়েছি এই যে। আর এটা হচ্ছে ফ্লোরটা, এই যে আমাদের ওয়াইফাই ওখানে লাগানো হয়ে গেছে। আর এদিকে আসলে এই যে কিচেনটা দেখো কত বড়, এই যে কিচেন। তো চলো সবটা ক্লিন করে নিই।
আমার ঘর কমপ্লিট। এদিকে পুরো মামনিরটা গুছিয়ে নিয়ে, বাবা তোমাকে কি কালো লাগছে মুখ দেখে, এবার দেখা যাচ্ছে। এবার দেখো এখানে স্ট্যান্ড রেখে দিয়েছি, এখানে ঠাকুরের কিছু জিনিস রয়েছে, আর এই যে বিছানা কমপ্লিট। বাবা পুরো চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখনও বাকি আছে, এখনও রান্নাঘরটা উপরের পুরো হল কমপ্লিট, নিচেরটা ফ্লোর বাকি আছে, দেন এখানে ফ্লোরটাও বাকি আছে, ফ্লোরটাও করব। তো পুরোটা ক্লিন করি, তারপরে তোমাদেরকে একেবারে একটা ছোট্টখাটো রুমের ভিডিও দেবো। এখন জাস্ট স্নান করে আসলাম, মানে প্রচুরভাবে হাঁপিয়ে গেছি আমি। তোমাদেরকে এখানে ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর থেকে ভিউটা আসে একদম, দেখো ওই দূর অবধি পুরো দেখা যায়। ক্যামেরা ততটা ক্লিয়ার আসছে না, বাট অনেক সুন্দর, আর এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া আসছে এখান থেকে। আর তোমাদের হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি সবটা। অনেক হাঁপিয়ে গেছি, পায়ের তলা পুরো যন্ত্রণা করছে আমার। লাগলো তোমাদের, আশা করি ভালো লাগলো। রান্না বান্না তো কালকে রাত্রেই মাংস রান্না করেছিলাম, তো সেটাই রয়েছে। আর এখানে এসে তোমরা দেখলে একটু আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করি, আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। আর দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, সবাই সাথে দেখো। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, আর চ্যানেলটি কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ। তোমাদের সাপোর্ট অনেক দরকার, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ওকে। আর বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না, ওকে। তো চলো কি খাবো তোমাদেরকে দেখি, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি।